ওয়েব কেয়ার থেকে রাসেল আহমেদ বলছি। এই ভিডিওতে আমরা শিখব ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পেইন কীভাবে সেটআপ দিতে হয়, A to Z সকল প্রসেসিং এই ভিডিওতে আমি দেখাবো। আপনি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন এবং নিজের ক্যাম্পেইন সেটআপ দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি ক্রিয়েটে ক্লিক করি। এখান থেকে সেলস এটাতে ক্লিক রেখে কন্টিনিউতে ক্লিক করি। তো বরাবরের মতো আমি একটি ক্যাম্পেইনের নাম দেব। তো আমি নিউ সেলস ক্যাম্পেইন অন এই নামটি নির্ধারণ করলাম এবং ডেইলি বাজেট $10 করে দিচ্ছি। তো প্রথম সেকশনের কাজ শেষ, আমি নেক্সটে ক্লিক করি। তো দ্বিতীয় সেকশনের একটি নাম দেব, নিউ সেলস অ্যাড সেট অন এই নামটি নির্ধারণ করে নিচে চলে আসি এবং কনভার্সন বা ডেস্টিনেশন, আমাদের মেসেজ আমরা কোথায় নিতে চাচ্ছি তো সেটা আমাদের এখন সিলেক্ট করতে হবে। সেটা আমরা বিভিন্নভাবে নিতে পারি, কলের মাধ্যমে নিতে পারি, মেসেঞ্জার ডেস্টিনেশন এটার মাধ্যমে নিতে পারি, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে আমরা কনভার্সনটা রিসিভ করতে পারি, মানে কাস্টমারের অর্ডারটা আমরা রিসিভ করতে পারি। তো মেসেঞ্জার ডেস্টিনেশন এখানে ক্লিক করি। তো এখন আমাদের পেজটা নির্ধারণ করতে হবে। AR ফ্যাশন অফিসিয়াল এই পেজটি নির্ধারণ করব। আমরা আজকে দেখাবো পাঞ্জাবির সেলস অ্যাডস ক্যাম্পেইন সেটআপ দিয়ে। তো কীভাবে পাঞ্জাবি সেলস অ্যাডস ক্যাম্পেইন সেটআপ দিতে হয় এবং কাস্টমার টার্গেটিং A to Z দেখাবো। তো আমরা চাচ্ছি মেসেঞ্জারের মাধ্যমে কাস্টমারের অর্ডার রিসিভ করব। পারফরমেন্স গোল এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এইটি নির্ধারণ করব। নিচে চলে আসি, বাজেট অ্যান্ড শিডিউল এই সেকশন থেকে হচ্ছে আপনার ক্যাম্পেইনটি আপনি কত সময় থেকে কত সময় পর্যন্ত চালাতে চাচ্ছেন সেই একটা ডেট এখানে ফিক্সড করে দিতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পেইনটি অনগোয়িং আকারে চলবে। আর যদি ডেট ফিক্সড করে দিতে চান তাহলে এখান থেকে একটা স্টার্ট ডেট ফিক্সড করতে হবে এবং এখান থেকে টিকমার্ক দিয়ে ইন ডেট ফিক্সড করতে হবে। তো আমি চাচ্ছি না কোনো ডেট ফিক্সড করতে, আমি নিচে চলে আসি। আমি চাচ্ছি সারা বাংলাদেশেই ক্যাম্পেইনটি চলবে। এখান থেকে লোকেশনটা নির্ধারণ করতে হবে। আপনার যেই লোকেশন আপনার টার্গেট থাকবে বা প্রোডাক্ট অনুযায়ী আপনি যে লোকেশনে আপনার অ্যাডটা চালাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন সেই লোকেশনটা এখান থেকে নির্ধারণ করে দেবেন। আর যদি কোনো লোকেশন বাদ দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে এক্সক্লুড এটাতে ক্লিক করে সেই লোকেশনটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে সেই লোকেশনটা এখান থেকে নির্ধারণ করে দেবেন। আমি দেখাচ্ছি খুলনা। তো আমরা চাচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাম্পেইনটি চালাবো, তবে খুলনা ডিভিশনকে আমরা দেখাবো না, মানে খুলনা ডিভিশন আমরা বাদ দিব। তো এইভাবে হচ্ছে এক্সক্লুড করতে হয়। তো আমরা এটা কেটে দিচ্ছি, আমরা চাচ্ছি সারা বাংলাদেশেই দেখাবো। নিচে চলে আসি, এখান থেকে মিনিমাম এজ, যেহেতু আমাদের প্রোডাক্ট পাঞ্জাবি সেহেতু আমি মিনিমাম এজ এখান থেকে 22 দিব, মানে 22 বছর থেকে শুরু করে এর উপরে বয়সের কাস্টমারকে আমি দেখাবো। ওকে, সাজেস্ট অ্যান অডিয়েন্স এখান থেকে হচ্ছে ডিটেল যে টার্গেটিং সেটা করতে হবে। তো এখান থেকে আমরা মিনিমাম এজ রেখেছি হচ্ছে 22 বছর এবং ম্যাক্সিমাম এজ রাখবো, সর্বোচ্চ এজ রাখবো হচ্ছে 45 বছর, মানে 22 বছর থেকে 45 বছরের পর্যন্ত বয়সের অডিয়েন্সকে আমরা এই অ্যাডস ক্যাম্পেইনটি দেখাবো। বা আমাদের টার্গেটেড কাস্টমার 22 বছর থেকে 45 বছরের ভিতরের বয়সের অডিয়েন্স। তো এখান থেকে আমরা ম্যান সিলেক্ট করবো, যেহেতু আমাদের প্রোডাক্ট পাঞ্জাবি। এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড সিলেক্ট করার মাধ্যমে আমরা ডিটেল টার্গেটিংটা সম্পূর্ণ করব। ওকে, যেহেতু আমাদের পাঞ্জাবি কালেকশন, প্রোডাক্ট আমাদের পাঞ্জাবি, সেহেতু আমরা উইডিংটা সিলেক্ট করতে পারি। উইডিং, ম্যারেজ প্রপোজাল এটা সিলেক্ট করতে পারি। উইডিং ড্রেস, যেহেতু বিবাহ বা শাদীর ক্ষেত্রে হচ্ছে মানে পাঞ্জাবিটা সামঞ্জস্য বা কাছাকাছি একটা পোশাক,
যারা সামনে বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছে তারা অবশ্যই পাঞ্জাবির কালেকশন চুজ করতে পারে বা পাঞ্জাবি তারা বাই করতে পারে। এই জন্য আমরা ওয়েডিং ড্রেস ইন্টারেস্টেড যারা তাদেরকে আমরা সিলেক্ট করব। ড্রেস এখান থেকে আমরা ম্যানস ক্লোথিং এটা নির্ধারণ করতে পারি। ক্লোথিং এটা নির্ধারণ করতে পারি। ওকে, এখন আমরা কিছু ডেমোগ্রাফিক্স কিওয়ার্ড নির্ধারণ করব। আমরা এখানে যে কটা কিওয়ার্ড দিয়েছি প্রত্যেকটাই ইন্টারেস্টের উপরে ভিত্তি করে, যেমন ম্যারেজ প্রপোজাল ইন্টারেস্ট, ক্লোথিং ইন্টারেস্ট, ওয়েডিং ড্রেস ইন্টারেস্ট, ওয়েডিং ইন্টারেস্ট। এখানে প্রত্যেকটা কিওয়ার্ডই আছে ইন্টারেস্টের উপরে। আমরা চাচ্ছি এখন ডেমোগ্রাফিক্সের উপরে কিছু কিওয়ার্ড নির্ধারণ করতে। দুইটা কম্বিনেশন থাকলে সে একটা ভালো পারফরমেন্স করে। ওকে, তো ব্যাংকার যারা তাদেরকে আমরা নির্ধারণ করি ব্যাংকার রিলেশনশিপ ব্যাংকার ডেমোগ্রাফিক্স। এই যে আমরা ব্যাংকার যে কিওয়ার্ডটি নির্ধারণ করেছি এটা কিন্তু ডেমোগ্রাফিক্স। তো এরকম কিছু ডেমোগ্রাফিক্স কিওয়ার্ড আমরা নির্ধারণ করব। এমপ্লয়ি যারা সরকারি চাকরিজীবী তাদেরকে আমরা নির্ধারণ করব ডেমোগ্রাফিক্স। স্টুডেন্ট, এখানে আমরা ভার্সিটি স্টুডেন্ট দিই। ইউনিভার্সিটি হায়ার এডুকেশন ইন্টারেস্ট এটা নির্ধারণ করলাম। বিজনেস যারা বিজনেসম্যান তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ওকে, এখানে যদি আমরা সিইও দিই, অনার ম্যানেজার সিইও এটা আমরা নির্ধারণ করলাম। মানে যারা কোম্পানির আর কি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে আমরা নির্ধারণ করলাম। এখন একটা ব্যাপার আছে, যদি আপনার প্রোডাক্টটি আপনি হোলসেল করতে চান, মানে পাইকারি রেটে বিক্রয় করতে চান, তাহলে এখানে আমাদের সেই ধরনের কিছু কিওয়ার্ড নির্ধারণ করতে হবে। যেমন হচ্ছে আমরা লিখতে পারি হোলসেল, হোলসেল রেন্টাল এটা নির্ধারণ করলাম। এই কিওয়ার্ডটি নির্ধারণ করার মাধ্যমে আমাদের প্রোডাক্টটি আমরা হোলসেলের যারা হোলসেল ইন্টারেস্টেড তাদের কাছে আমরা বিজ্ঞাপনটি শো করাতে পারবো এবং আমাদের প্রোডাক্ট হোলসেল হওয়ার সম্ভাবনা থাকবে বা হোলসেল হবে। তো মানে সেটা এই যে টার্গেটিংটা এটা হচ্ছে আপনার ডিমান্ড অনুযায়ী বা আপনার প্ল্যান অনুযায়ী আপনার যে ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপরে বেস করে সেই ধরনের টার্গেট করতে হবে অডিয়েন্স টার্গেট। যদি অডিয়েন্স টার্গেটটা সঠিক হয় তাহলে হচ্ছে ক্যাম্পেইনের কস্টিং অনেক কম হবে এবং ভালো রেসপন্স পাওয়া যাবে। ওকে, আমাদের কাস্টমার টার্গেটিং মোটামুটি শেষ। আমরা এখন চাচ্ছি আমাদের কাস্টমার যে টার্গেটিংটা আমরা করেছি এটা কিছুটা ন্যারো করে দিতে। তো আমরা ডিফাইন ফার্দার এখানে ক্লিক করি। এইখান থেকে আমরা অনলাইন শপিং রেন্টাল ইন্টারেস্ট এই কিওয়ার্ডটির মাধ্যমে আমাদের টার্গেটিংটা আমরা কিছুটা ন্যারো করে দিব। ওকে, তো আমাদের এখানে আমরা আরেকটি কিওয়ার্ড দিতে পারি এঙ্গেজড শপার বিহেভিয়ার্স, যারা আর কি শপিংয়ের সাথে এঙ্গেজড
তাদেরকে আমরা ন্যারো করতে পারি। তো এঙ্গেজড শপার যেহেতু দিয়েছি সেক্ষেত্রে আমরা অনলাইন শপিং রেন্টাল এই কিওয়ার্ডটি কেটে দিই। এতে করে অডিয়েন্স টার্গেট আরও বেশি ন্যারো হলো। ঠিক আছে, আমাদের অডিয়েন্স এই যে ডান পাশে দেখাচ্ছে অডিয়েন্স ডেফিনেশন, এটা আমাদের ব্রড আছে। তো এই কিওয়ার্ডটি নির্ধারণ করার মাধ্যমে আমাদের অডিয়েন্স টার্গেটটা আরও বেশি ন্যারো হয়ে গেল। এতে করে আমাদের ক্যাম্পেইনের রেজাল্টটা রেসপন্সটা আরও বেটার আসবে। এরপরে আছে প্লেসমেন্ট। এটা ফেসবুকের যেটা রিকমেন্ড আছে সেটাই আমরা দিচ্ছি। আমরা এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট নির্ধারণ করব না। তো আমরা নেক্সটে চলে যাই। থার্ড সেকশন বা সর্বশেষ যে সেকশনটা আছে সেটার একটা নাম দিতে হবে। তো সেই সেকশনটার আমরা নাম দিচ্ছি নিউ সেলস অ্যাড অন। নিচে চলে আসি, অ্যাড সেট আপ। এখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইনটি কীভাবে আমরা সেট আপ দেবো, আমাদের ক্যাম্পেইনের যে কন্টেন্ট, আমরা একটা ব্যানার অথবা ভিডিওর মাধ্যমে আমাদের ক্যাম্পেইনের যে কন্টেন্ট সেটা আমরা সেট আপ দিতে পারি। তো সেটা আমরা কীভাবে সেট আপ দেবো সেই প্রসেসটা হচ্ছে এই সেকশনে দেওয়া আছে। ক্রিয়েট অ্যাড, এটার মাধ্যমে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট একটা ভিডিও অথবা ব্যানার আপলোডের মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনের সেট আপ কার্যক্রম সমাপ্তি করতে পারি। অথবা আমরা আমাদের যে পেজে যদি পূর্বে কোনো পোস্ট করে থাকি সেই পোস্টের উপর যদি আমরা ক্যাম্পেইন চালাতে চাই তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ক্লিক করার মাধ্যমে আমরা সেটা নির্ধারণ করব। তো আমরা চাচ্ছি আমাদের পূর্বে পেজে পোস্ট করা আছে এমন কোনো পোস্টের উপরে ক্যাম্পেইনটি রান করতে। এই জন্য আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এটা নির্ধারণ করে সিলেক্ট পোস্টে ক্লিক করব, যাতে করে আমাদের পেজ থেকে আমরা একটা পোস্ট নির্ধারণ করতে পারি। তো আমরা চাচ্ছি এই পোস্টে নির্ধারণ করি, কন্টিনিউতে ক্লিক করি। তো আমাদের পোস্টের রিভিউ ডান পাশে দেখাচ্ছে। এখান থেকে কোডটি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, ইন্টার পেস্ট আইডি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, টিক মার্কটি দিয়ে দিই, নিচে চলে আসি। তো এখন আমাদের একটা কল টু অ্যাকশন বাটন এখানে সেট আপ দিতে হবে। মানে আমাদের যে অ্যাডটার রিভিউ দেখাচ্ছে এখানে ডান পাশে একটা বাটন আমাদের ফিক্সড করতে হবে, যাতে করে অডিয়েন্স বা কাস্টমার সেই বাটনে ক্লিক করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে বা একটা অর্ডার প্লেস করতে পারে। তো আমরা সেন্ড মেসেজ এই বাটনটি সেট করি। তো ডান পাশে যে সেন্ড মেসেজ এটা সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা মেসেজিং যে টেমপ্লেট এটা আমরা সেট আপ দেবো। এডিট টেমপ্লেট এখানে ক্লিক করি। তো এখানে আমরা একটা ওয়েলকাম মেসেজ আমরা সেট আপ দিতে পারি। এখানে আমরা টাইপ করতে পারি ওকে। আমরা একটা ওয়েলকাম মেসেজ সেট আপ দিয়েছি, অটো মেসেজ। প্রিয় গ্রাহক, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। অতি শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। যখন একটি কাস্টমার মেসেজ অপশনে ক্লিক করবে তখন এই মেসেজটি অটো তার কাছে চলে যাবে। তো আমি চাচ্ছি এখানে যে আরও কিছু অটো মেসেজ সেট আপ দিয়ে দিতে, যাতে করে ভোগান্তি কম হয় বা বারবার যে রিপ্লাই দেওয়ার যে ব্যাপারটা সেটা যাতে না করা লাগে। এখানে আমরা দিতে পারি যে প্রোডাক্টের দাম কত, প্রাইস কত। এখানে আমরা একটা সম্ভাব্য প্রাইস দিয়ে দিই, 500 টাকা দিয়ে দিলাম। আমরা সেকেন্ড মেসেজে দিতে পারি কথা বলতে চাই। তো এখানে আমরা একটি নাম্বার দিয়ে দিব 01581126197। আমরা এই নাম্বারটি দিয়ে দিলাম, যাতে করে একটা কাস্টমার যখন কথা বলতে চাই এখানে ক্লিক করবে তখন অটোমেটিকলি এই নাম্বারটি তার কাছে চলে যাবে। তো আমরা আরেকটি মেসেজ এখানে সেট আপ দিয়ে দিই, সেটা হচ্ছে অর্ডার করতে চাই। তো এখানে আমি টাইপ করে দিব অর্ডার করতে
ওকে, অর্ডার করতে চাই, এটাই এই বাটনে যখন ক্লিক করবে কাস্টমার তখন আর কি এই মেসেজটি অটো চলে যাবে তার কাছে যে অর্ডার করতে আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা প্রদান করুন। তো মেসেজিং টেমপ্লেটের একটা নাম আমরা এখানে দিব। আমরা চাচ্ছি আমাদের যে ফেসবুক পেজ, যে পেজের নামেই আমরা এই টেমপ্লেটটি নির্ধারণ করতে, যাতে করে আমরা চিনতে পারি যে এই টেমপ্লেটটি এই পেজের। সরি, এখানে না, এটা হচ্ছে এইখানে দিতে হবে। ওকে, তো আমরা এটা সেভ করি। তো আমরা যে মেসেজিং টেমপ্লেটটি সেট আপ দিলাম এতক্ষণ, সেটা হচ্ছে এটা। প্রথমে একটা ওয়েলকাম মেসেজ, তারপর হচ্ছে প্রাইস, কথা বলতে চাই, অর্ডার করতে চাই। ওকে, আমাদের ক্যাম্পেইনের সেট আপ দেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমরা ক্যাম্পেইনটি পাবলিশ করে দিব। ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পেইন কীভাবে A to Z সেট আপ দিতে হয় সেটি সম্পূর্ণ দেখিয়েছি। পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং সেই অনুযায়ী ফলো করেন, তাহলে আশা করি নিজের ক্যাম্পেইন সেট আপ দিতে পারবেন এবং ভালো রেসপন্স নিয়ে আসতে পারবেন। নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ওয়েবকেয়ার বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।